এই পর্বে আমরা ক্লাস 7 এর চ্যাপ্টার 4 এর একটা সিকিউ প্রবলেম সলভ করব। এই ক্রিয়েটিভ কোশ্চেনটা একটু দেখো। 15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2 অ্যান্ড 5x মাইনাস 1 আর 2 অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। এই নম্বরে বলছে সাবট্রাক্ট দ্য সেকেন্ড এক্সপ্রেশন ফ্রম দ্য ফার্স্ট এক্সপ্রেশন। বি নম্বরে ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ টু এক্সপ্রেশন। সি নম্বরে ডিভাইড ফার্স্ট এক্সপ্রেশন বাই দ্য সেকেন্ড এক্সপ্রেশন। আমরা স্টেপ বাই স্টেপ এগুলো সলভ করি। প্রথমে এ নাম্বারটা আমরা সলভ করতে চাই। এখানে ফার্স্ট এক্সপ্রেশন দেয়া আছে হচ্ছে 15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2 আর সেকেন্ড এক্সপ্রেশনটা দেখো 5x মাইনাস 1। তাহলে আমরা এই জিনিসটা আগে লিখে নেই। গিভেন দ্যাট first expression equal to 15x square plus 7x minus 2. Now second expression equal to এই যে 5x মাইনাস 1 5x মাইনাস 1। এখন দেখো এখানে কি বলছে সাবট্রাক্ট দ্য সেকেন্ড এক্সপ্রেশন ফ্রম দ্য ফার্স্ট এক্সপ্রেশন। তার মানে ফার্স্ট এক্সপ্রেশন থেকে সাবট্রাক্ট করতে হবে সেকেন্ড এক্সপ্রেশনটাকে। দ্যাট মিনস উই ক্যান রাইট হিয়ার ফার্স্ট এক্সপ্রেশন minus second expression. দেখো তোমাদের যদি এটা কনফিউশন থাকে স্যার আরেকবার এখানে বলে দিচ্ছি। সাবট্রাক্ট দ্য সেকেন্ড এক্সপ্রেশন, দ্যাট মিনস সেকেন্ড এক্সপ্রেশনটাকে সাবট্রাক্ট করতে হবে কার থেকে? ফ্রম দ্য ফার্স্ট এক্সপ্রেশন। তার মানে ফার্স্ট এক্সপ্রেশন থেকে সাবট্রাক্ট করতে হবে সেকেন্ড এক্সপ্রেশনটাকে। সেজন্যই স্যার এভাবে লিখলাম ফার্স্ট এক্সপ্রেশন মাইনাস সেকেন্ড এক্সপ্রেশন। তাহলে দেখো ফার্স্ট এক্সপ্রেশনটা কোনটা? এই যে এটা 15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2। তাহলে আমরা লিখে ফেলি এখানে 15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2। দেন এই মাইনাস সাইনটা এখানে দিব সেকেন্ড এক্সপ্রেশন। সেকেন্ড এক্সপ্রেশন কোনটা? 5x মাইনাস 1 5x মাইনাস 1। এখন দেখো তুমি যদি হচ্ছে এইভাবে লিখো তাহলে একটা ভুল হয়ে যাবে। ভুলটা কি? এখানে সেকেন্ড এক্সপ্রেশনের পুরোটার আগেই কিন্তু নেগেটিভ সাইন। তুমি সেজন্য এখানে অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা, মাস্ট। এখন আর ভুল হবে না। এখন চাইলে তুমি হচ্ছে ফার্স্ট এক্সপ্রেশনটাকেও পুরোটাকে আলাদা ইন্ডিকেট করার জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারো। এই ফার্স্ট ব্র্যাকেটটা তুমি যদি ইউজ নাও করো তাহলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করাটা ম্যান্ডেটরি, কারণ এই পুরোটার আগে নেগেটিভ সাইন আছে। ওকে ফাইন। এখন হচ্ছে আমরা একটু সিম্পলিফাই করি। 15x স্কোয়ার প্লাস 7x মাইনাস 2। দেন এখানে দেখো 5x এর আগে আছে হচ্ছে প্লাস সাইন, প্লাসে মাইনাসে মাইনাস 5x। এখানে 1 এর আগে আছে নেগেটিভ সাইন, মাইনাস টাইমস মাইনাস উইল বি প্লাস, দ্যাট মিনস প্লাস 1। এখন তুমি জাস্ট হচ্ছে এখানে এডিশন সাবট্রাকশন করে দিলে আনসারটা হয়ে যাবে। দেখো 15x স্কোয়ার এই টাইপের টার্ম তো আর নাই, সেজন্য 15x স্কোয়ার লিখে ফেললাম। এখানে পজিটিভ 7x, এখানে হচ্ছে নেগেটিভ 5x, তাহলে এখানে থাকবে প্লাস 2x। দেন নেগেটিভ 2 পজিটিভ 1, দ্যাট মিনস হিয়ার উইল বি নেগেটিভ 1। দিস ইজ দ্য রিকোয়ার্ড আনসার। আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা বি নাম্বার প্রবলেমটা সলভ করব। বি নাম্বার প্রবলেমটা আরেকবার একটু দেখো। ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দ্য টু এক্সপ্রেশনস। তার মানে এই যে এখানে দুইটা এক্সপ্রেশন দেওয়া আছে, এটা হচ্ছে ফার্স্ট এক্সপ্রেশন, এটা হচ্ছে সেকেন্ড এক্সপ্রেশন। এই দুইটা এক্সপ্রেশনে প্রোডাক্ট বের করতে হবে, তার মানে মাল্টিপ্লিকেশন করতে হবে তোমাদের। তাহলে চলো হচ্ছে আমরা এই প্রবলেমটাও সলভ করি। বি নাম্বার এগেইন given that, আমরা সুন্দর করে সাজিয়ে লিখতেছি, given that first expression
ইকুয়াল টু ফার্স্ট এক্সপ্রেশনটা কি ছিল আমরা আরেকবার দেখে আসি 15x² প্লাস 7x মাইনাস 2 ওকে 15x² প্লাস 7x মাইনাস 2 আর সেকেন্ড এক্সপ্রেশনটা ছিল 5x মাইনাস 1 তাহলে এখানে লিখে ফেললাম 5x মাইনাস 1 এখন জাস্ট হচ্ছে এদের প্রোডাক্ট বের করতে হবে দ্যাট মিন্স ফার্স্ট এক্সপ্রেশন মাল্টিপ্লাই সেকেন্ড এক্সপ্রেশন ফার্স্ট এক্সপ্রেশন টাইমস সেকেন্ড এক্সপ্রেশন ওকে ফাইন আমরা ফার্স্ট এক্সপ্রেশনটা লিখে ফেলি 15x² প্লাস 7x মাইনাস 2 মাল্টিপ্লাই এই যে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব এখানে দুইটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা মানে মাল্টিপ্লিকেশন ইন্ডিকেট হবে 5x মাইনাস 1 দেখো এই যে এই পুরো এক্সপ্রেশনটা এটার সাথে কিন্তু মাল্টিপ্লিকেশন ইন্ডিকেট করতেছে এই ব্র্যাকেটের কারণে এখন তোমরা তো মাল্টিপ্লিকেশন পারোই প্রথমে হচ্ছে 15x² দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই করবা দ্যাট মিন্স 15x² ইন্টু 5x মাইনাস 1 দেন 7x দিয়ে আবার এই পুরোটাকে মাল্টিপ্লাই করবা দ্যাট মিন্স পজিটিভ 7x টাইমস 5x মাইনাস 1 দেন মাইনাস 2 দিয়ে মাল্টিপ্লাই করবা আবার এই পুরোটাকে that means minus 2 into 5x minus 1 এখন জাস্ট সিম্পলি মাল্টিপ্লাই করে দিলেই একটু সিম্পলিফাই করলে তোমরা আনসার পেয়ে যাবা 15x² দিয়ে প্রথমে মাল্টিপ্লাই করবা 5x কে that means 15x² into 5x দেন এখানে দেখো নেগেটিভ সাইন আছে এখানে পজিটিভ সাইন তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 15x² ইন্টু 1 দেন এখানে দেখো সাইনটা কি হবে 5x এর আগে আছে পজিটিভ এখানেও পজিটিভ তাহলে প্লাসে প্লাসে প্লাস 7x ইন্টু 5x এখানে আছে মাইনাস এখানে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস 7x ইন্টু 1 দেন নেগেটিভ 2 এখানে আছে হচ্ছে পজিটিভ 5x তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু 5x এখানে একটু দেখো এখানে তোমরা এই ডটটা ইউজ না করে তোমরা হচ্ছে এখানে ক্রস ইউজ করবে এটা তোমাদের আগে আমি অনেকবার বলছি যদি দুইটা হচ্ছে পজিটিভ নাম্বার থাকে তাহলে ডট ইউজ করলে সে ডেসিমাল নাম্বারকেও ইন্ডিকেট করে ফেলতে পারে সেজন্য তোমরা হচ্ছে এখানে ক্রস ইউজ করবা দেন মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2 এই ইনটুটা বোঝানোর জন্য তোমরা অবভিয়াসলি এখানে হচ্ছে ক্রস সাইন ইউজ করবা 2 মাল্টিপ্লাই 1 এখন আমরা আরেকটু সিম্পলিফাই করি 15 টাইমস 5 দ্যাট মিন্স 75 এরপর দেখো এখানে বেসগুলো সেম পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে x টু দি পাওয়ার 2 প্লাস 1 কেন 1 হলো এই যে এখানে x এর উপর দেখো কোনো পাওয়ার নাই আর কোনো পাওয়ার না থাকা মানেই সেটা আসলে 1 ইন্ডিকেট করে মানে x এর উপর পাওয়ার 1 এখানে আছে মাইনাস 15 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 15ই আসবে আর x² এর x² দেন প্লাস 7 টাইমস 5 35 দেন x টু দি পাওয়ার 1 প্লাস 1 মাইনাস 7 ইন্টু 1 দ্যাট মিন্স 7x মাইনাস 2 টাইমস 5 10x প্লাস 2 এখন দেখো জাস্ট হচ্ছে আমরা আরেকটু সিম্পলিফাই করব এখানে 75x³ 2 প্লাস 1 জাস্ট 3 লিখলাম এখানে মাইনাস 15x² এখানে তো আর সিম্পলিফাই করা যায় না প্লাস 35x² মাইনাস 7x মাইনাস 10x প্লাস 2 এখন দেখি কার সাথে কাকে এডিশন সাবট্রাকশন করা যায় 75x³ x³ এর আর কোনো টার্ম এখানে নাই তাহলে এটা যেরকম আছে সেরকমই থেকে যাবে দ্যাট মিন্স 75x³ দেখো এখানে আছে নেগেটিভ 15x² আর পজিটিভ 35x² এখানে আমরা যদি হচ্ছে এডিশন সাবট্রাকশন করি আমাদের আনসার আসবে পজিটিভ 20x² দেন
এখানে আছে নেগেটিভ 7x নেগেটিভ 10x, দ্যাট মিনস নেগেটিভ 17x প্লাস 2, এই যে লাস্টে প্লাস 2, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। তো আশা করি তোমরা এই প্রবলেমটাও বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা সি নাম্বার প্রবলেমটা একটু সলভ করব। এখন আমরা সি নাম্বার প্রবলেমটা একটু সলভ করব। সি নাম্বার প্রবলেমটা আরেকবার একটু দেখে আসি। ডিভাইড ফার্স্ট এক্সপ্রেশন বাই দ্য সেকেন্ড এক্সপ্রেশন, এটার মিনিংটা কি? ফার্স্ট এক্সপ্রেশনকে ডিভাইড করতে হবে সেকেন্ড এক্সপ্রেশন দিয়ে। আমরা এখানে আরেকবার একটু লিখে নেই ফার্স্ট এক্সপ্রেশনটা কী ছিল আর সেকেন্ড এক্সপ্রেশনটা কী ছিল। তুমি চাইলে এই জিনিসটা না লিখলেও পারবা, কারণ হচ্ছে এতে তুমি অলরেডি একবার লিখছো, বিতেও লিখছো। আমাদের যেহেতু ম্যাথ করতে সুবিধা হবে সেই জন্য হচ্ছে আমরা এখানে আরেকবার লিখে নিলাম আর কি। গিভেন দ্যাট ফার্স্ট এক্সপ্রেশন equal to 15x square plus 7x minus 2, আর সেকেন্ড এক্সপ্রেশনটা ছিল 5x minus 1। চলো তো আমরা আরেকবার একটু দেখে আসি। এই যে হ্যাঁ ঠিক আছে, 15x square plus 7x minus 2, আর সেকেন্ড এক্সপ্রেশন ছিল 5x minus 1। এখন দেখো এখানে বলছে ডিভাইড ফার্স্ট এক্সপ্রেশন বাই দ্য সেকেন্ড এক্সপ্রেশন, তার মানে হচ্ছে ফার্স্ট এক্সপ্রেশনটাকে ডিভাইড করবা সেকেন্ড এক্সপ্রেশন দিয়ে। দ্যাট মিনস এখানে বিষয়টা কীরকম হবে দেখো একটু, ফার্স্ট এক্সপ্রেশন ডিভাইডেড বাই সেকেন্ড এক্সপ্রেশন। 4.2-তে তোমরা এই রিলেটেড অনেক প্রবলেম সলভ করছো, কিভাবে ডিভাইড করতে হয় টাইপ 1, টাইপ 2, টাইপ 3 দিয়ে। এখন হচ্ছে আমরা এটা টাইপ 3-এর মতো করে সলভ করব। দ্যাট মিনস 5x minus 1, এই যে এভাবে ডিভাইড দিয়ে 15x স্কোয়ার প্লাস 7x minus 2। এখন আমাদের প্রথম কাজ যেন কি থাকে, এই যে এই টার্মটাকে সেম বানানো, তাই না? 5x-কে এমন কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করবা যেন 15x স্কোয়ার আসে। তাহলে প্রথমে নাম্বারটা নিয়ে চিন্তা করো, 5-কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে 15 আসে? দেখো 5-কে কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব যেন আনসারটা 15 আসে। অবভিয়াসলি 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কোশ্চেনটে হবে 3। দেন এখানে আছে x, x-কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে x স্কোয়ার হয়? অবভিয়াসলি এক্সকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে দেখো বেসগুলো সেম, পাওয়ারগুলো অ্যাড হবে, 1 প্লাস 1 2, এই যে হয়ে গেল। তার মানে এখানে হবে এক্স, অর্থাৎ 5x-কে তুমি যদি হচ্ছে 3x দিয়ে মাল্টিপ্লাই করো তাহলেই 15x স্কোয়ার হবে। এখন রুলসটা কি ছিল, এই 3x দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করতে হবে। এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে -1, দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে। এখন প্রথম টার্মটাকে মাল্টিপ্লাই করলে তো 15x স্কোয়ারই আসবে অবভিয়াসলি, কারণ এটা সেম বানানোর জন্যই তো আমি কোশ্চেনটা এটা লিখলাম। অথবা তুমি চাইলে মাল্টিপ্লাই করেও দেখো, 3 টাইমস 5 15 x ইন্টু x স্কোয়ার, দেন 3x-কে মাল্টিপ্লাই করবা -1 দিয়ে, তাহলে এখানে আসবে -3x। এখন সাবট্রাকশন করো, তোমরা জানো সাবট্রাকশন করলে সিম্বলটা চেঞ্জ হয়ে যায়, এখানে নেগেটিভ আছে পজিটিভ হবে, এখানে পজিটিভ আছে নেগেটিভ হবে, এই দুইটা ক্যান্সেল আউট, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আর এখানে দেখো পজিটিভ 3x পজিটিভ 7x, দ্যাট মিনস পজিটিভ 10x। দেন এই -2টা এখানে নেমে যাবে, -2। এখন আবার এই টার্মটাকে সেম বানাতে হবে, তাহলে একটু খেয়াল করো তো, 5-কে কি দিয়ে মাল্টিপ্লাই করলে 10 হয়? 5-কে অবভিয়াসলি 2 দিয়ে মাল্টিপ্লাই করলেই 10 হবে, দ্যাট মিনস এখানে আসবে +2, তাহলে মিলে গেল হচ্ছে 10। এরপর দেখো এখানে x আছে, এখানেও x আছে, তাহলে তো আর কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না। এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করবা এই পুরো এক্সপ্রেশনটাকে, দ্যাট মিনস 2 দিয়ে প্রথমে মাল্টিপ্লাই করবা 5x-কে, মাল্টিপ্লাই করলে আসবে অবভিয়াসলি 10x। দেন এখানে আছে +2, এখানে আছে -1, তাহলে এখানে আসবে হচ্ছে -2। এখন তুমি আবার সাবট্রাকশন করে দাও,
এখানে আছে পজিটিভ সাইন, হবে হচ্ছে নেগেটিভ সাইন, এখানে নেগেটিভ সাইন, হবে হচ্ছে পজিটিভ সাইন। সাবট্রাকশন করলে ওভারঅল এখানে আনসার আসবে 0। সো আমরা কিন্তু হচ্ছে আনসারটা পেয়ে গেলাম। এই কোশ্চেনটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। সো দ্য কোশ্চেন is 3x plus 2. This is our required answer. তো আশা করি তোমরা এই সিকিউটা ভালো করে বুঝতে পারছো। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।